أشهد أن لا إله إلا الله. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد. صدق الله العظيم. সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে এমন একটি বিষয়ে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি আমাদেরকে অনেক মর্মাহত করছে, অনেক ভাবিয়ে তুলছে। মানুষের জন্য এই স্লোগান ওয়ার্ল্ড ওয়াইড আমরা সকলেই জানি। অতঃপর মা বাবা, সন্তান সন্ততি, অপরাপর আত্মীয়বর্গ, স্বজনদের প্রতি মানুষের মমত্ববোধ, মায়া, দয়া, সিম্পিথি তুলনামূলকভাবে অনেক বেশি কাজ করে। এটাই স্বাভাবিক, এটাই আমরা আশাবাদী। কিন্তু করোনার ভীতিতে আমরা আজ এতটাই ভীতসন্ত্রস্ত হয়ে গেছি, আমাদের অনেক অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড মনে করে দিচ্ছে যেন কিয়ামতের নমুনা বা আলামত আমরা দুনিয়াতে থাকতেই সেটা সাফার করতে যাচ্ছি। মহান জাতে পাক কিয়ামতের বিভীষিকা সম্পর্কে, ভয়াবহতা সম্পর্কে তার কালামে পাকের অনেক সূরা কারিমার শুরু লগ্নে কিয়ামতের বিষয়ে উল্লেখ করেছেন। অনেক আয়াতে কারিমার মধ্যেও কিয়ামতের যে বিভীষিকা, যে ভয়াবহ পরিস্থিতির শিকার হবে মানুষের অবস্থা তখন কি হবে, মানুষের মানসিকতা তখন কি হবে, মানুষের গতিবিধি তখন কি হবে, টোটাল চিত্র আল্লাহ পাক তার কালামে পাকে সুন্দর এবং সুস্পষ্টভাবে তুলে ধরেছেন। মহান জাতে পাক সূরা হজ্জের শুরুতেই ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম। হে মানব মণ্ডলী, তোমরা ভয় করো তোমাদের রবকে, তোমাদের পালনকর্তাকে, এবং কিয়ামতের যে ভয়ঙ্কর যে প্রকম্পন, সেই অবস্থাকে তোমরা ভয় করো। সেদিনের অবস্থা এমন হবে, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত, যে ওই দিবসে লক্ষ্য করবে যে দুগ্ধদাত্রী অর্থাৎ দুগ্ধ পানকারিণী মা অবলীলায় তার স্নেহভাজন দুধের শিশুকে ভুলে যাবে। গর্ভধারিণী মা তার মনের অজান্তেই কিয়ামতের ভয়াবহতা এতটাই তীব্র হবে, তার গর্ভপাত ঘটে যাবে। ওয়াতারান নাসা সুকারা ওমা হুম বিসুকারা, যে সেদিন মানুষ দেখবে যে মানুষ নেশাগ্রস্তের মতো, অথচ কেউ নেশাগ্রস্ত নয়। কিয়ামতের ভীতি এবং বিভীষিকার ফলশ্রুতিতেই এমনটি পরিলক্ষিত হবে। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, যে আল্লাহ পাক প্রদত্ত যেই শক্ত আযাব, সেই ভয়াবহ পরিণতি, এসব দেখি মানুষের এমন অবস্থা হবে। মহান জাতে পাক তার কালাম পাকের অন্যত্রে ইরশাদ করেছেন,
ফাইদা জাতিস সাখা, যখন কিয়ামত সংগঠিত হবে তখন মানুষের অবস্থা কি হবে, এখানে মহান জাতে পাক উল্লেখ করেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, সেদিন ভাই ভাই থেকে পলায়ন করবে, ওয়া উম্মিহি ওয়া আবি, এবং মা বাবা সন্তান থেকে, সন্তান মা বাবা থেকে পলায়ন করবে, অসহিবাতিহি অবানি, যে বাবা সন্তান থেকে এবং স্ত্রী থেকে স্বামী, স্বামী থেকে স্ত্রী, পর্যায়ক্রমে একে অপর থেকে পলায়ন করবে। কেউ কাউকেই পরিচয় দেওয়ার চেষ্টা করবে না, কেউ কারো পাশে দাঁড়াইবার চিন্তাও করবে না। এমন সিচুয়েশন এবং পরিস্থিতি, এমন পরিবেশ বাকি থাকবে না। লিকুল্লিম রিম মিনহুম ইয়াউমাইদিন শানু ইয়ুগনি, প্রত্যেকের পেরেশানি নিয়ে ছুটাছুটি করতে থাকবে, ব্যতিব্যস্ত হয়ে পড়বে। এটি তো হচ্ছে কিয়ামতের চিত্র, কিয়ামতের অবস্থা, ময়দানে মাহশরের অবস্থা। কিন্তু আজকে আমরা দুনিয়াতে থাকতেই, দুনিয়ার হায়াতে জিন্দিগিতেই মহান জাতে পাকের পক্ষ থেকে একটু পরীক্ষা আসছে। আমাদের পাপাচারের কারণে, আমাদের গুনাহগারের কারণে এবং আমাদের নাফরমানির কারণে মহান জাতে পাককে আমরা অস্বীকার করছি। আমরা মহান জাতে পাকের হুকুম মানছি না, মহান জাতে পাকের নির্দেশ মোতাবেক জীবনযাপন করছি না, যার ফলশ্রুতিতে মহান জাতে পাকের পক্ষ থেকে আমাদের কাছে অচেনা, অজানা এবং অদৃশ্য এমন এক বালা, এমন এক মুসিবত, করোনা নামক যে ভাইরাস বর্তমান গোটা বিশ্বে বিরাজমান রয়েছে। আজকের এই করোনা ভীতির ফলশ্রুতিতে আমরা এমনটাই নিষ্ঠুর হয়ে যাচ্ছি, দুঃখজনক হলেও সত্য। খুব অবাক লাগে, খুব আশ্চর্য লাগে। মানুষ এতটাই ভীত সন্ত্রস্ত করোনাকে নিয়ে যে স্বামীর জ্বর আসছে, গণমাধ্যমে জানতে পারলাম স্বামীর জ্বর আসছে, স্ত্রী তাকে ফেলে চলে গেছে, সন্তানেরা তার মাকে জঙ্গলে ফেলে আসছে এবং সন্তানেরা বাবাকে রাস্তায় ফেলে আসছে, এবং সেই ফেলে আসা মাকে, ফেলে রাখা বাবাকে উপেক্ষায়, অবজ্ঞায়, অমানবতর জীবনযাপন করছে। সেটা থেকে আমার দেশের পুলিশ বাহিনী, পুলিশ ভাইয়েরা সেখানে কর্তব্য এবং দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে গিয়ে তাদেরকে উদ্ধার করেছে এবং চিকিৎসার ব্যবস্থা করেছে। এমন কেন হবে? এত কঠিন কি পরিস্থিতি হয়েছে যে আমার বাবাকে রাস্তায় ফেলতে হবে, আমার মাকে জঙ্গলে রেখে আসতে হবে? এমন কি পরিস্থিতি হয়েছে? যদি এমনও হয় তাহলে তো আমাদের শিক্ষা নেওয়া উচিত যে এই সন্তানের জন্য আমার, আপনার সকলের জীবন যৌবন সব কিছু বিসর্জন দিয়ে এবং জীবনের সমস্ত ঝুঁকি মাথায় নিয়ে সন্তানকে লালন করার চেষ্টা করি, বড় করার চেষ্টা করি, প্রতিষ্ঠিত করার চেষ্টা করি। এই যদি হয় বাস্তবতা, আমরা আখেরাতকে ফেলে রেখে, আখেরাতকে পিছে রেখে আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে সন্তানের জন্য আমরা তো সকলেই এমনটাই ব্যতিব্যস্ত হইয়া পড়ি। আজ সন্তানের মানসিকতা কোন পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে? মাননীয় প্রধানমন্ত্রী দুঃখ করেই বলেছেন যে এমন সন্তান যেন আমরা না হই, আমরা যেন সকলে সুসন্তান হই। আল্লাহ পাক আমাদেরকে এহেন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে আমরা মানুষের প্রতি আমরা সহনশীল হতে পারি, আরও সদয় হতে পারি, এবং এ থেকে কিয়ামতের যে বিভীষিকা হবে তা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের সুন্দর সুষ্ঠু জীবন যাপনের তৌফিক দান করুক, এমনভাবে গড়ে উঠতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। আমিন সুম্মা আমিন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।